আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বিষয় দেখলাম যে হবিগঞ্জে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ গতকালকে তাদেরকে পিটিয়েছে। ওইখানে লোকাল ছাত্রদল, বিএনপি সবাই ওরা পিটিয়েছে, হয়তো সাথে জনগণও ছিল, তাদেরকে পিটিয়েছে। আজকে তাদেরকে পুলিশ হবিগঞ্জে যাইতে দিচ্ছে না। এই জন্য হাসনাতকে বলতে চাই যে হাসনাত, সেনাবাহিনী নিয়ে, প্রশাসন নিয়ে গোপালগঞ্জ যাওয়া যায়, কিন্তু জনগণ যদি সাথে না থাকে তাহলে প্রশাসন আর সেনাবাহিনীর সহায়তা ছাড়া হবিগঞ্জ যাওয়া যায় না। দিস ইজ দ্য রিয়ালিটি, ফ্যাক্ট এবং বাস্তবতা। কেমন বুঝলা আজকে? যে কিছুদিন আগে যখন তার থেকে 1.5-2 বছর আগে যখন কোনো কিছু হতো, হওয়ার সাথে সাথে বলতে এই তোরা রাজুতে আয়, ছাত্রদেরকে ভুল বুঝিয়ে, ছাত্রদেরকে জিম্মি করে, তাদের আবেগ নিয়ে তাদেরকে রাজুতে এনে যত অন্যায় অপকর্ম আছে সবগুলো করতেন। কিন্তু আজকে এই দেশের জনগণ বুঝে গিয়েছে। আজকের এই দেশের জনগণ বুঝার ফলে কোন লোক এই হাসনাত, সার্জিসদের ডাকে, নাসিরউদ্দিন পাটোয়ারিদের ডাকে, নাহিদদের ডাকে কেউ সাড়া দেয় না। আজকে কি করেছে আপনারা দেখেছেন, এদেশের জনগণ দেখেছে কি করেছে। যে 5ই আগস্টের পরে কোর্টের মধ্যে আসামিদেরকে হামলা করেছে এই হাসনাতরা, নাহিদরা, সার্জিসরা। আজকে যান কোর্টের মধ্যে হামলা করবেন তো দূরের কথা, আজকে যান। আজকে তো পুলিশ প্রশাসন ছাড়া, সেনাবাহিনী ছাড়া আপনারা হবিগঞ্জে আজকে যেতে পারলেন না। আজকে হবিগঞ্জে আপনারা যেতে পারলেন না পুলিশ প্রশাসন ছাড়া, প্রশাসনের সহায়তা ছাড়া আজকে আপনারা হবিগঞ্জে যেতে পারলেন না। ওইখানের লোকাল জনগণ, বিএনপির সাথে জনগণ মিলে আপনাদেরকে পিটিয়েছে। সময় এটা তো মাত্র ট্রেলার, বহুত বাকি। এদেশের জনগণ এমন একদিন আসবে, এই দেশের জনগণ আপনাদেরকে যেখানে পাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে আপনাদেরকে এই বাংলাদেশের মানুষ, জনগণ বিচার করবে। আপনারা করেন নাই? আপনারা কোর্টের মধ্যে আসামিদের উপর ডিম মারেন নাই? কোর্টের মধ্যে বিচারপতিদের উপর হামলা করেন নাই? কোর্টের মধ্যে বিচারপতিদের উপরে হামলা করেছেন, আসামিদেরকে ছিনতাই করে নিয়েছেন, আসামিদেরকে মারধর করেছেন, শিক্ষকদেরকে, বাংলাদেশের শিক্ষক সমাজ, যেই শিক্ষক সমাজকে এদেশের মানুষ শ্রদ্ধা করে, সেই শিক্ষক সমাজকে আপনারা জোর করে তাদেরকে পদত্যাগ করিয়েছেন, তাদেরকে পিটিয়েছেন, তাদের গায়ে হাত দিয়েছেন। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই কাজগুলো করেন নাই। আপনারা এই জামাত শিবিরের সহায়তায় আপনারা শিক্ষকদের উপরে হাত তুলেছেন, শিক্ষকদেরকে পিটিয়েছেন, শিক্ষকদেরকে অপমান অপদস্থ করেছেন। গোপালগঞ্জে নিরীহ মানুষদের উপরে, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনারা ভাঙতে চেয়েছিলেন, সমাধিস্থলে হামলা করতে চেয়েছিলেন। ওইখানের জনগণ তারা প্রতিহত করেছে আপনাদেরকে। কিন্তু পুলিশ সেনাবাহিনী যদি সেদিন না যেত তাহলে একজন আপনারা ওইখান থেকে আসতে পারতেন না। পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা আপনারা ওইখানে গিয়েছেন এবং ফেরত এসেছেন। এই জন্য বলি যে গোপালগঞ্জে পুলিশ এবং প্রশাসনের সহায়তা যাওয়া যায়, কিন্তু হবিগঞ্জে জনগণের সমর্থন না থাকলে পুলিশ এবং অন্য কোনো প্রশাসনের সহায়তা ছাড়া যাওয়া যায় না। দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড ফ্যাক্ট, মিস্টার হাসনাত এবং সার্জিস। এই থেকে শিক্ষা নিতে পারেন যে জনগণের বিপক্ষে গিয়ে, দেশের মানুষের বিপক্ষে গিয়ে রাজনীতি করা যায় না। আপনারা কি করলেন? ধানমন্ডি 32 নম্বর আপনারা ভেঙে দিলেন। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আসছে গেছে, ক্ষমতায় গেছে, বিএনপি আসছে, এরশাদ আসছে, সবাই আসছে। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো কারো মাজার, কারো স্থাপনা ভাঙে নাই। আপনারা ক্ষমতায় এসে ক্ষমতার জোরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছেন, যেটি আমাদের অস্তিত্বের ঠিকানা, যে এই দেশের মানুষের অস্তিত্বের ঠিকানা, সেই কাজটি আপনি করেছেন। আপনারা অসংখ্য মানুষের নেতা কর্মীদেরকে, ব্যবসা বাণিজ্য আপনারা ধ্বংস করে দিয়েছেন। শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল, গাজী ফ্যাক্টরি সহ অসংখ্য মানুষের ব্যবসা বাণিজ্য আপনারা ধূলিসাৎ করে দিয়েছেন, মিশিয়ে দিয়েছেন, গার্মেন্টস কারখানাগুলো বন্ধ করে দিয়েছেন। এদেশের মানুষ এগুলো মনে রেখেছে। এই জন্য আজকে আপনারা হবিগঞ্জ প্রশাসনের সহায়তা ছাড়া, সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া হবিগঞ্জে যেতে পারেন না। ওইখানে আপনাদেরকে জনগণ প্রহার করেছে, ওইখানে জনগণ আপনাদেরকে প্রতিহত করেছে। আপনাদের এখন ডাক দেন, এখন আপনি বলেন, এখন যান, এখন রাজুতে যায় বলেন এই তোরা রাজুতে আয়।
চান এই তোরা অপরাজয় বাংলার পাদদেশে আয়, ওই তোরা রাজুতে এখন যাই বলেন, দেখেন কয়জন আসে। একজন আপনাদের ডাকে কেউ এখন রাজুতে আসবে না, একজন আপনাদের ডাকে কেউ সাড়া দিবে না। এই দেশের জনগণ, এই দেশের জনগণ মুখিয়ে আছে, অপেক্ষায় আছে, কখন আপনাদেরকে পিটাবে, কখন আপনাদেরকে নেড়ি কুত্তার মতো পিটাবে, কখন আপনাদের উপরে প্রতিশোধ নেবে দেশের জনগণ, সেই অপেক্ষায় আছে। সেই দিনটিও বেশি দূরে নাই। আজকে টের পেলেন তো আপনারা যারা আসছে এক সময়, মনে করো আপনারা তো রাজনীতি বোঝেন না এবং রাজনীতিক জ্ঞান আপনাদের নাই, আপনারা সন্ত্রাসী কায়দায় এই দেশের জনগণের ওপরে শাসন করতে চেয়েছিলেন। এই জন্য আপনারা মনে করেছিলেন যে অল্প কয়েকদিনের জন্য ক্ষমতা দখল করেছিলেন, যে এটাই বুঝে আপনাদের সারা জীবনের ক্ষমতা দখলের প্রক্রিয়া, এটার মাধ্যমে আপনারা সারা জীবন ক্ষমতা দখল করতে পারবেন। কিন্তু আপনাদের সেই অতীত অভিজ্ঞতা, ইতিহাস আপনাদের জানা নাই। এদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আজকে আপনারা প্রশাসন ছাড়া, সেনাবাহিনী ছাড়া গোপালগঞ্জে যেতে পারেন না। গোপালগঞ্জে আপনাদেরকে পিটিয়েছে এবং যারা পিটিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আমরা বাহবা দিচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পিটানোর জন্য। তাদেরকে যেখানে পাবেন, যেখানে পাবেন এনসিপি নেতাদেরকে, এই হাসনাত, সার্জিস, নাইদ, আসিফ, পাটোয়ারি, এদেরকে যেখানে পাবেন সেখানেই তাদেরকে পিটাবেন, সেখানে তাদেরকে প্রতিহত করবেন। এরা দেশ ও জাতির শত্রু, দেশ ধ্বংসের এরা শত্রু। ধন্যবাদ সবাইকে। আর যাবার আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি কথা বলে যেতে চাই। জনাব তারেক রহমান, আপনি হুমকি দিচ্ছেন, দামকি দিচ্ছেন, যে শেখ হাসিনাকে ভয় দেখাচ্ছেন যে বাংলাদেশে আসলে শেখ হাসিনাকে ফাঁসি দিবেন, জেলে নেবেন। আপনার উদ্দেশ্যে বলতে চাই, 1981 সালে আপনার বাবা শেখ হাসিনাকে বাধা দিয়েছিল বাংলাদেশে যাওয়ার জন্য, পারে নাই। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশে গিয়েছে। 111 সরকার বাধা দিয়েছিল, পারে নাই। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশে গিয়েছে। আপনি বাধা দিচ্ছেন, পারবেন না। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের যেই গণতন্ত্র, পতিত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে উদ্ধার করবে, দেশের মানুষের পাশে এই শেখ হাসিনায় দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরেকটা বিজয় ছিনিয়ে আনবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।